নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো শেষ পাতে খাওয়ার জন্য পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি। কোনো রকম তেল ছাড়া পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এর অর্ধেক অংশ দিয়ে আজ আমি পেঁপের চাটনি বানিয়ে দেখাবো। পেঁপের খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে পেঁপের মধ্যে থাকা বীজগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়ে পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় বোল এবং একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। আপনাদের কাছে গ্রেটার যদি না থাকে, ছুরি বা বঁটির সাহায্যে পেঁপেটাকে পাতলা করে কেটেও একইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে নিতে পারেন। দেখুন পেঁপেটা আমার কত সুন্দর গ্রেট করা হয়ে গিয়েছে। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে গ্রেট করে রাখা পেঁপেটা জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁপেটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি পেঁপেটা ফোটানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট আমার পেঁপেটা ফোটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা ছান্তার সাহায্যে পেঁপের জল ঝরিয়ে একটি পাত্রে নামিয়ে রাখবো। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনি এবং নুনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশে গেলে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁপেটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে পেঁপের মধ্যে চিনির রসটা খুব ভালো করে ঢুকে যায়। দেখুন পেঁপেটা আমার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু কিশমিশ এবং কিছু কাজু বাদাম দিয়ে দেব। কিশমিশ এবং কাজু বাদামটা দিয়ে দেওয়ার পরে পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদাম এবং কিশমিশটা আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা শুকনো লঙ্কাকে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দেব। ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে হলুদ গুঁড়ো দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না। হলুদ গুঁড়ো দিলে পেঁপের চাটনিটা দেখতে অসাধারণ লাগে, খেতেও খারাপ লাগে না। এই পর্যায়ে একটা পাতিলেবুর অর্ধেক পরিমাণ রস আমি এর মধ্যে দিয়ে দেব এবং পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পরে পেঁপের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার পেঁপের চাটনি একদম তৈরি হয়ে যাবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে খাবেন। সামনে ডিসেম্বর মাস আসার কারণে বিভিন্ন পিকনিক এবং অনুষ্ঠান থাকায় আপনারা তাতেও এইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন একটি বোলেতে পেঁপের চাটনি সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।